রসামি, অর্থাৎ যেখানে রস সেখানেই রাস, যা রস তাই রাস। তাহলে রস আর রাসের মধ্যে পার্থক্য কোথায়? না বানানটা লক্ষ্য করুন, রয়ে আকার দন্তেশ্ব রাস আর র দন্তেশ্ব রস, এদের মধ্যে পার্থক্য কোথায়? মাঝে ওই আকার। তাহলে রাস কথার মানে কি? এই র আকার কিংবা দন্তেশ্ব কোনোটাই সাধারণ নয়। ভাবছেন এই বর্ণগুলো একে একে সাজিয়ে দিয়ে র আকার আর দন্তেশ্ব মিলে রাস হয়েছে, তা নয়। তাহলে কি না র স্বরূপ জীবাত্মা, দন্তেশ্ব স্বরূপ পরমাত্মা। এই জীবাত্মার সাথে পরমাত্মার মিলনই হলো রাসলীলা। র স্বরূপ ভক্ত, দন্তেশ্ব স্বরূপ ভগবান, ভক্তের সাথে ভগবানের মিলনই হলো রাসলীলা। তাহলে রাস আর রসের মধ্যে পার্থক্য যেহেতু আকারে, তাহলে আকারটাকে না জীবাত্মার পরমাত্মার মাঝে যে আকার, ওই আকারটাকে না আকারটা হলো আমাদের এই বাহ্যিক জগতের মায়া। এই বাহ্যিক জগতের মায়া ওই জীবাত্মার পরমাত্মার মাঝে দাঁড়িয়ে আছে। আমরাও একদিন রাসলীলা দেখতে পাবো। কবে? না আমাদেরও এই জীবাত্মার পরমাত্মার মাঝে যে বাহ্যিক জগতের মায়াটি যেদিনে কেটে যাবে, অর্থাৎ আমাদের এই দেহ পিঞ্জর হতে প্রাণ পাখিটি যেই দিন বাহির হয়ে যাবে, সেই দিনই আমাদের দেহ রাশে পরিপূর্ণতা পাবে। সেই দিনই হবে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন, ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন। সেই দিনই হবে আসল রাসলীলা। আরো দেখুন, এই যে রাসলীলা আমরা আজকে আস্বাদন করব, এই রাসলীলা রচনা করেছিলেন কি না ভাগবতে? এই রাসলীলা রচনা করেছিলেন ব্যাসদেব গোস্বামী। ব্যাসদেব গোস্বামী তো রচনা করেছিলেন, বলেছিলেন এই রাসতত্ত্ব লিখেছিলেন কি? ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন যে এই রাসতত্ত্ব, এই ভাগবত লেখার জন্য একটি খুব সুন্দর লেখনীর প্রয়োজন, খুব ভালো লেখনীর প্রয়োজন, যে খুব দ্রুত লিখতে পারে। এই বিশ্ব মাঝারে সবচেয়ে দ্রুত লিখতে পারে কে? লেখায় পটীয়সী বা লেখাতে শ্রেষ্ঠকে? না, দেবাদিদেব মহাদেবের পুত্র গজানন, গণেশ। তাই সেই গণেশকে লেখনীর জন্য ডেকে পাঠানো হলো। গণেশ বলল কি, কোথায় ব্যাসদেব কি বলবে তাকে আমাকে লিখতে হবে? আচ্ছা বেশ, তবে নিয়ে চলো আমাকে সেখানে। ব্যাসদেবের সম্মুখে যখন গণেশ এসেছেন, এসে পড়ে গণেশ ব্যাসদেবকে বলছে, শোনো তুমি কি বলছো? তুমি যা বলবে আমাকে তাই লিখতে হবে? হ্যাঁ গজানন, আমার এই কথাগুলো তুমি একটু লিখে দাও। বিশ্ববাসী যখন এই জিনিস পড়বে অনেক বড় আনন্দ পাবে। তখন গণেশ বললেন, আচ্ছা বেশ, লিখতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? না আমি লিখতে পারি, কিন্তু লিখতে লিখতে কোনো সময় আমার কলম যদি একবার থেমে যায়, আমি কিন্তু আর লিখব না। যেখানে যদি কোনো সময় কলম থেমে যায়, ওখানেই লেখা শেষ, আর লিখব না। তখন ব্যাসদেব হেসে বলেছিলেন, বেশ তো, তুমি তাই করো, কিন্তু একটা কাজ করো, আমি যা যা বলবো আমার কথা শুনে শুনে তাই তাই লিখলে চলবে না। তাহলে কি করতে হবে? আমি যা যা বলবো প্রথমে সবকিছু তুমি প্রথমে বুঝবে, সবটুকু নিজে অন্তরে অনুভব করবে, বুঝবে, তারপরে সেগুলো লিখবে। আচ্ছা বেশ। এই বলে রাসতত্ত্ব বা ভাগবত পুরোটাই লেখা শুরু হলো। লেখা যখন শেষ হলো, লিখতে 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 লেখা যখন শেষ হলো, এই মতো অবস্থায় যা যা রচনা হয়েছে সবটুকুই তো কথা মতো গণেশ আগে অন্তরে বুঝেছে, তারপরে লিখেছে। এইবারে লেখার পর ব্যাসদেবকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করছে ব্যাসদেব, তুমি যে এই মধুরময় ভাগবতের মধ্যে এত মধুরময়, মধুর চেয়েও মধুরময় রাসতত্ত্ব রচনা করলে, এই রাসতত্ত্ব গাইবে কে গো? বললে না গায়তী ক। তখন ব্যাসদেব বললেন, গায়তী ক, গায়তী চ মুখ, অর্থাৎ গাইবে যে সে হলো মুখ মানে বোবা। তখন গণেশ বলছে, গায়ত্রী চ মুখ অর্থাৎ বোবাই গাইবে, তাহলে শুনন্তি ক, অর্থাৎ শুনবে কারা? না কারা শুনবে? শুনন্তি ক। তখন ব্যাসদেব বললেন, শুনন্তি চ বধিরা, অর্থাৎ যারা শুনবে তারা সকলেই হবে কালা, বা কানে যারা শুনতে পায় না তাদেরকে বধিরা বলা হয়। তাহলে এখন আপনারাই বলুন, এইক্ষণে আপনারা যে রাসলীলা শ্রবণ করছেন, আমি যে রাসলীলা গাইছি, আমি কি বোবা? না আপনারা রাসতত্ত্ব শ্রবণ করছেন, আপনারা কালা? কোনোটাই নয়। তাহলে ব্যাসদেব এ কথা বললেন কেন? তিনি তো আর আমাদের মতো সাধারণ মানুষ নন, তাহলে তিনি এই কথা বললেন কেন? না এই রাসতত্ত্ব কি জিনিস তা আমরা অনুভব করতে এখন পারবো না। তাহলে কখন পারবো? না এই রাসতত্ত্ব শুধু নাচা আর গান করার বিষয় নয়। এই রাসতত্ত্ব হলো অতি নিগুড় তত্ত্ব। এই রাসতত্ত্ব শ্রবণ করতে হয় নিজ নিজ গুরুর সন্নিকটে। তাই ব্যাসদেব কথা বলেছিলেন। এইবার আজ সেই রাসলীলা, সেই সুন্দর রজনীতে আজ ভগবান গোবিন্দই আমার প্রত্যেক দিন যেমন সকালে বেলা গোচারণে যান, আজও গেছেন, আবার প্রত্যেক দিনের মতোই আজ গোচারণ থেকে ফিরে এসে সন্ধ্যাকালে মায়ের কাছে ক্ষীরসার নবনী সেবন করে এইবার মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর যেই মধ্য রজনী হয়েছে, মাঝ রাত্রি হয়েছে, অমনি কি হলো না ভগবান শুনতে পেলেন আমাকে কেউ যেন আকর্ষণ করছে, কেউ যেন বাইরে থেকে আমাকে ডাকছে। আর থাকতে পারলেন না গোবিন্দ, ছুটে এসে গভীর বনে প্রবেশ করেছে। কে? চারিদিকে তাকিয়ে দেখছে, কে? কে তুমি? আমাকে এমন ভাবে আকর্ষণ করছো যে, আর আমি ভগবান হয়ে তোমার আকর্ষণে আকর্ষিত হচ্ছি বা কেন? কে তুমি? তখন দেখতে পেলে যে তার সম্মুখে একটি নারী দাঁড়িয়ে আছে। তখন সে নারীর দিকে লক্ষ্য করে ভগবান বললেন, কে তুমি নারী? এমন ভাবে আমাকে আকর্ষণ করছো কেন? কেন ডাকছো? তখন সেই নারী বললেন, তুমি আমাকে চিনতে পারছো না? আমি হলাম এই সময়ের মধ্য রজনী। সেই রজনী গোবিন্দকে ডাকছিল। কি বলছে? তুমি কি ভুলে গেলে? তুমি যে এত এত সহস্র সহস্র গোপীদিনকে, এত গোপীদের তুমি কথা দিয়েছিলে যে বৃন্দাবনে একদিন তুমি তাদের মনোবাসনা পূর্ণ করবে, তাদের রাসলীলা করবে তাদের নিয়ে। তুমি কি সে কথা ভুলে গেলে? আজ তো সেই রজনী। তাহলে কবে? আবার কবে তাদের মনের বাসনা পূর্ণ করবে? তখন গোবিন্দের আমার মনে হলো, সত্যিই তো, আমি আবার কবে তাদের মনোবাসনা পূর্ণ করব? আর দেরি নয়, আজই আমি তাদের মনোবাসনা পূর্ণ করব। আজই সেই রজনী, যেই রজনীতে রাসলীলা করব আমি। তাই গোবিন্দ এ কথা মনে ভেবে তার মধুর মুরলীটি করে লয়ে চলেছেন গভীর বনে। যেই গভীর বনে এসেছেন গোবিন্দ, সেই গভীর বনের শোভা কেমন? কেমন হতে পারে সেখানকার শোভা?
যেখানে প্রাণ গোবিন্দই আমার আবির্ভূত হয়েছে, এসে দাঁড়িয়েছেন, তখনকার শোভা কেমন! আরে কিবা শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ধরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই নীল গগনে আজ চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, আজ তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। আর কি হয়েছে? আজ নীল গগনে চাঁদ উঠেছে। আর কি কি হয়েছে? না দেখো দেখো আজ তারা ফুটেছে, দেখো তারা ফুটেছে, কারা ফুটেছে গো? একদিকে বলছে তারা ফুটেছে, কারা ফুটেছে? না চাঁদ আর তারা। আর একদিকে কি বলছে? দেখো তারা ফুটেছে, তারা যারা ফোটে না আজ তারা ফুটেছে। যারা ফোটে না তারা ফুটেছে, কারা ফোটে না গো? একটু লক্ষ্য করে দেখবেন, কোনো এমন রজনী নাই বা কোনো এমন ঋতু নেই যে ঋতুতে সব রকম ফুল ফোটে। সকলেরই একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় আছে, তাই না? সকল রকম ফুল ফোটার। কিন্তু আজ গোবিন্দ রাসলীলা করবেন বলে আজ সকল প্রকারের ফুল একসাথে ফুটে উঠেছে। তাই বলছে আজ যারা ফোটে না তারা ফুটে। আজ গোবিন্দ নামে উদয় হেরে, যারা ফোটে না তারা ফুটেছে। আরে গোবিন্দ জানে উদয় হেরে, যারা ফোটে না তারা ফুটেছে। আজ গোবিন্দ চাঁদ গেছে দেখে যাদের ফোটবার কথা নয় তারাও সকলে আজ ফুটে উঠেছে। আর সকল প্রকার ফুল যখন পুষ্পটিত হয়েছে, সেই সময় ফুল ফুটলে প্রাকৃতিক নিয়মের মতো যেমন প্রকৃতিতে হয়, ফুল সকল প্রকার পুষ্প যখন পুষ্পটিত হয়েছে তখন ভ্রমরগণ গিয়ে মধুকর ভ্রমরগণ গিয়ে ফুলের চারিপাশে কি করছে না সকল ভ্রমরগণ এসে ফুলের চারিপাশে গুনগুন 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 করে শব্দ করছে। সকল প্রকার ফুল গিয়ে গুনগুন 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 গুনগুন। যেই না গুনগুন করার পর ফুলে বসতে যাবে অমনি ফুলগুলো বলছে, ও ভ্রমর
তুমি ছুঁয়ো না। কেন গো, আজ তোমার সেবার জন্য যে আমরা লাগি নাই, তোমার সেবাই লাগবো বলে আজকে আমরা ফুটি নাই গো। কেন ফুটেছি জানো? আজকে আমরা সকলে ফুটে উঠেছি আমার গোবিন্দ সেবাই লাগবো বলে। তোমরা কেউ আজকে আমাদেরকে ছুঁয়ো না। আজ আমরা সকলে মিলে পুষ্পটিত হয়েছি আমার গোবিন্দের সেবায় লাগবো বলে। এমন মধুর মায়ের রজনীতে গোবিন্দই আমার এই সব সকল শোভা দেখছেন। বনমাঝে এসে সকল শোভা দেখছেন কেমন ভাবে। আজ হেরত রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছনবাতি, রত রাতি ওই ছনবাতি, শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে আজ কুলবতী চিত চরণী রে আজ পঞ্চম দানে যেই না গোবিন্দ বার্ষিক বাজিয়েছেন অমনি হরি বল হরি বল হরি বল।
যেই না গোবিন্দই আমার পঞ্চম তানে মুরলী খানি বাজিয়েছেন, অমনি কান পাতা ছিল ব্রজগোপীদের। সেই মুরলীর ধ্বনি আজ ব্রজগোপীগণ শুনতে পেয়েছেন। আর সেই মুরলীর ধ্বনি শুনে সকল প্রকার গোপীগণ আজ ছুটতে লেগেছে। কোন কোন গোপীগণ গৃহকর্মে ছিল, তারাও ছুটতে আরম্ভ করেছে গোবিন্দের বাসি শুনে। গোবিন্দের বাসি কেউ যদি একবার শুনতে পায়, সে কি আর এইখানে থাকতে পারে গো? যার কর্ণ ভরেই একবার গোবিন্দের বাসি গিয়ে বাজবে, সে যে আর থাকতে পারবে না, তাকে গোবিন্দের চরণে যেতেই হবে। তাই ঠিক সেই রকম গোবিন্দের বাসি শ্রবণ করেছেন ব্রজগোপীগণ। আর যারা যারা যেমন অবস্থায় ছিল, তারা ঠিক সেই অবস্থাতেই সেই স্থান পরিত্যাগ করে ছুটে চলেছেন গভীর বনে। কেমন ভাবে না, সকল প্রকার গোপীগণই আজ চলেছেন। আচ্ছা, রাসলীলায় যে 3 প্রকার গোপীগণ গিয়েছিল, এই 3 প্রকার গোপীগণ কারা? না, রাসলীলার মধ্যে 3 প্রকার গোপীগণ গিয়েছিল। এক হচ্ছে সাধন সিদ্ধা, এক কৃপা সিদ্ধা, আর এক নিত্য সিদ্ধা। সেই নিত্য সিদ্ধা কারা? না, ব্রজের রাধারানীর অষ্টসখী ললিতা বিশাখাদি সকল অষ্টসখীগণ, তারা নিতই নিতই গোবিন্দের সেবা দিয়ে, এবং তারা ছিল নিত্য পটীয়সী। নৃত্য করে গোবিন্দের মনোজয় করেছিলেন এবং গোবিন্দের কাছে বর প্রার্থনা করেছিলেন যে গোবিন্দকে যেন একটি রজনীর জন্য হলেও তারা পতিরূপে পেতে পারে। এরা হলো নিত্য সিদ্ধা। কৃপা সিদ্ধা করা না, যারা ভগবান গোবিন্দকে ভগবানের কৃপায় যারা গোবিন্দকে পেয়েছেন, তারা কারা? না, তারা হলো বালখিল্য মণিগণ। সেই বালখিল্য মণিগণ তপস্যার দ্বারা ভগবানকে পেয়েছেন। তাদের মনেও এই একটি বাসনা, তারা যেন একটি রজনীর জন্য হলেও ভগবান গোবিন্দকে পায়। আর সাধন সিদ্ধা কারা? না, ব্রজগোপীগণ। তারা হলো সাধন সিদ্ধা। কিভাবে পেয়েছে গোবিন্দকে? না, তারা যুগ যুগ ধরে সাধনা করেছে। কিসের সাধনা? না, মা কাত্যায়নীর সাধনা। মা কাত্যায়নীর ব্রত পালন করেছিলেন। 1 মাস ধরে কাত্যায়নীর ব্রত করেছিলেন। বালুকা রাশি দিয়ে মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কেমন ভাবে? না, সকলে মিলে মা কাত্যায়নীর পুজো দিয়েছিলেন এবং মা কাত্যায়নীকে প্রাণ ভরে ডেকেছিলেন। সকলে মিলে একটু জোরহাত করে বসুন। আর সকল গোপীগণ মা কাত্যায়নীকে ডাকছে। কেমন ভাবে? তং স্বাহা তং স্বাধা তমহি वषटकारणश्वरत्मिका सुधात्मकेश्वरे नेत्रे दीर्घमात्रास्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुश्चर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तैव धरजति सर्वं तैतत् सिद्ध्यति जगत् तैतत् पल्लति देवी तमदशन्ति च सर्वदा विशिष्टो सृष्टिरूपा तं स्थितिरूपा च पालने कथाओ संहृतिरूपन्ते जगतस्व जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्थिति महामोहो च भवन्ति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्य गुणत्ताय विभाविनी कालरात्रि महारात्रि महारात्रिस्तदारुणा तं ह्रीं ईश्वरी तं श्रीभूतिर्वदरक्षणा लज्जा पुष्टि तथा दृष्टि तं शान्ति शान्तिरेव च
জাগো মা জননী বিপদ তারিণী শঙ্কানাশিনী জাগো মা জাগো মা জননী বিপদ শঙ্কানাশিনী জাগো মা জাগো মা জননী বিপদ তারিণী শঙ্কানাশিনী জাগো মা জাগো মা জননী বিপদ তারিণী শঙ্কানাশিনী জাগো মা মা গো মা তুমি একবার জাগো মা ব্রজনমণিগণের এমন আকুল প্রার্থনা দেখে মা মহামায়া আর থাকতে পারলেন না। তিনি তো জগতের মা, তাই তিনি আবির্ভূত হয়ে বললেন, বলো তোমাদের মনের বাসনা কি? কিসের জন্য তোমরা এমন সাধনায় বসেছ? তোমাদের মনোবাসনা কি তোমরা বলো। তখন সেই ব্রজগোপীগণ বললেন, মাগো আমাদের সকলের মনে একটি বাঞ্ছা। কি? বললেন, মাগো কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী মা কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী নন্দগোপ সুতাং দেবী নন্দগোপ কোতি মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী বললেন, মাগো আমাদেরকে যদি বর দিতেই হয় তাহলে তুমি এই বর দাও মা, যেন নন্দের নন্দনকে আমরা আমাদের পতিরূপে পেতে পারি। তখন মা কাত্যায়নী বললেন, তোমরা গোবিন্দকে পতিরূপে পেতে চাও? তবে আজ নয়, গোবিন্দ যেই দিন বৃন্দাবনের মাঝে রাসলীলা করবে সেই রজনীতে একটি নিশির জন্য তোমরা প্রাণ গোবিন্দকে নিজেদের পতিরূপে পাবে। তা আজ হলো সেই রজনী, যেই রজনীতে আমার প্রাণ গোবিন্দ রাসলীলা করছে। মধুর মুরলী বাজিয়েছেন, এবার সকল প্রকার গোপী এসেছে, ছুটতে লেগেছে সকল প্রকার গোপী যে যেমন ভাবে ছিল। না কেউ কেউ গৃহকর্মে নিযুক্ত ছিল, গৃহকর্ম ফেলে রেখে ছুটতে আরম্ভ করেছে। আবার কেউ কেউ পতির পাশে শয়ন করেছিল। রজনী তো মধ্য রজনী পতির পাশে শয়ন করেছিল। এমন অবস্থাতে গোবিন্দের বাঁশি কানে এসে বেজেছে। আর কিসে থাকতে পারে? পতির পাশ পরিত্যাগ করে ছুটতে লেগেছেন গোবিন্দের সান্নিধ্যে। কিছুক্ষণ পরেই তার পতি দেখছে, কি আমার পাশে তো আমার স্ত্রী নেই। তখন তার পতিও ছুটতে আরম্ভ করেছে। কোথায় গেল? একটু এসেই দেখতে পেয়েছে ওই যে তার সতী যাচ্ছে। তার সতীকে, তার স্ত্রীকে দেখতে পেয়ে বলছে, ওই সতী, ও গোপী, কোথায় যাচ্ছ এত রাতে? এত রাত্রিতে কোথায় চলেছ? দাঁড়াও বলছি। পতির কথা শুনে সেই গোপী দাঁড়িয়েছে। বলছে, বলো পতি, না তুমি এত রাত্রিতে কোথায় চলেছ এই মধ্য রজনীতে? তখন করজোরে সেই গোপী তার স্বামীর কাছে বলছে, স্বামী গো, তুমি আজকে আমাকে ছেড়ে দাও। আজকে যে আমি চলেছি আমার
পতির কাছে। কি কুলোটা কলঙ্কিনী আসতি, তুই তোর স্বামীর কাছে চলেছিস? আমি তোর স্বামী থাকতেও আরো বাইরে তোর কে স্বামী আছে? তুই সেই পতির কাছে চলেছিস? তখন কাঁদতে কাঁদতে সেই গোপী বলছে, স্বামী গো, আমাকে ছেড়ে দাও। তুমি আমার পতি বটো, কিন্তু আমার যে আরেকটি পতি আছে। ওগো, সে শুধু আমার পতি নয়, সে আমার পতি, তোমার পতি, তোমার পিতার পতি, পিতামহের পতি, সে যে জগৎ পতি। আমি তার কাছে চলেছি, তুমি আমায় যেতে দাও। আমাকে আটকে রেখো না, আমায় যেতে দাও পতি। বলছে, কুলোটা কলঙ্কিনী, তুই আমার বাইরে আবার পতির কাছে যাবি? আমাকে বলছিস, ভাবলে কি করে যে আমি তোকে আবার যেতে দেব? কেশের অগ্রভাগ ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে এসেছে। ঘরের ভিতরে নিয়ে এসে একটা অন্ধকার ঘরে ভরে দিয়ে পেছন থেকে দরজা ধাক্কা দিয়ে, দরজা লাগিয়ে দেওয়ার পর তার পতি বাইরে চলে এলেন। আর সেই দরজার ভিতরে থাকা অন্ধকার ঘরে সেই গোপী অঝর ঝরে কাঁদছে আর বলছে, প্রাণনাথ, প্রাণবধূ, হে গোবিন্দ, সকলেই গেল, আর আমার কি সেই সৌভাগ্য হবে না? আমি কি পাবো না তোমার চরণ? আমার কি সেই সৌভাগ্য হবে না? বলো বলো প্রভু, আমি তোমার কিভাবে চরণ পাবো? তুমি তো এতদিন আসনি, আর কতকাল তুমি এমন ভাবে আড়ালে আড়ালে রইবে দয়াময়? বলো বলো ও গিরিধারী লাল, একবার বলো প্রভু। ও গো গিরিধারী লাল, দয়াময় বলো তুমি আড়ালে আড়ালে রবে? দয়াময় বলো বলো প্রভু, তুমি আড়ালে আড়ালে রবে? দেখা দাও প্রভু।
আমার সাগো, আমাকে কি করুণা করবে না দয়াল? এমন আর্তনাদ হয়ে ডাকলে কি আমার গোবিন্দ না এসে থাকতে পারিব? আমার প্রভু যে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আমার প্রভু যে ভক্তের নয়ন জল সহ্য করতে পারে না। তাই কোনো ভক্ত এমন ভাবে কাঁদলে কি সে সহ্য করতে পারে? তাই সর্বপ্রথম যেই গোপী অন্ধকার কারাগারে অন্ধকার ঘরেতে বদ্ধ হয়েছিল, গোবিন্দ সেই ঘরে এসে উপস্থিত হয়ে তার দেহটা সেই ঘরেই পড়ে রইল। গোবিন্দ পরমাত্মা এসে সেই দেহ থেকে তার জীবাত্মাকে নিয়ে গেলেন। সকল গোপীর আগে সেই গোপী পৌঁছালো রাসমণ্ডলীতে। কিছুক্ষণ পরে যখন সেই গোপীর পতি বুঝতে পারলেন যে ঘর থেকে কোনো শব্দ আসছে না, কিছুক্ষণ পরে দরজা খুলে দেখছে কি আমার সতী তো আর বেঁচে নেই। কি হলো? কথা বলো। কিন্তু কে কথা বলবে? যেই জীবাত্মা কথা বলতো সে কি আর এই প্রাণের মধ্যে আছে? চলে গেছে। এখন তো শূন্য খাঁচাটা পড়ে আছে। পাখিটা কি আর প্রাণের মধ্যে আছে? তাই তখন বুঝতে পেরেছে তার পতি যে আমার সতী আমাকে ছেড়ে চলে গেছে। তখন বুঝতে পেরেছে যে আমার সতী কি বলেছিল, সে তার পতির কাছে যাচ্ছে। সে তার পতি আমার পতি, পিতার পতি পিতামহের পতি। তার মানে সে জগৎগুরু গোবিন্দের কথা বলেছিল। আমি সেটা বুঝতে পারলাম না। তবে তো আমার আগে তুমি চলে গেলে গোপী। তুমি যখন চলেই গেলে, তোমার চরণ ধরে একটি মিনতি করি। তুমি যখন গোবিন্দের কাছে চলে গেছো, তখন প্রাণ গোবিন্দকে বলো তার চরণে যেন আমার জন্য একটুকু জায়গা রাখে। এমন ভাবে সেই গোপীও পৌঁছালো রাসমণ্ডলীতে। কেমন ভাবে অন্যান্য সখীগণ সব অন্যান্য গোপীগণ ছুটতে ছুটতে চলেছে। আজ শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বান্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে, তাদের খর্ষত বর্ষণ রসন শেষ। গলিত বে লোলনি, গলিত তাই গৌর হরি বল হরি বল হরি বল। এমন ভাবে সব গোপীগণ চলেছে, তাদের বেনি গলিত হয়ে যাচ্ছে, বসনে খসে পড়ে যাচ্ছে। তাদের সেই দিকে কোনো হুঁশ নেই। তারা সকলে মিলে ছুটতে ছুটতে চলেছে। সকলে মিলে বেগে ছুটতে
ছুটতে চলেছেন গোবিন্দের সান্নিধ্যে। এবার সকলে যখন গোবিন্দের সান্নিধ্যে এসেছেন, সেই গভীর বনে উপস্থিত হয়েছেন। অনেকক্ষণ গভীর বনে উপস্থিত হওয়ার পর গোবিন্দকে দেখতে পাইনি। দেখছে এইখান থেকেই তো আমাদের মুরলীর ধ্বনি আসছিল, কিন্তু আমরা গোবিন্দকে দেখতে পাচ্ছি না কেন? বহুক্ষণ গোবিন্দকে ডাকার পর যখন গোবিন্দ ধীরে ধীরে সেই বনের মধ্যে এসেছে, এইবার গোপীগণ গোবিন্দকে দেখে মনে হয়েছে কি আজ ওই ইচ্ছে মিলল। কে মিলেছে গো? প্রাণ গোবিন্দ। গোবিন্দকে যখন দেখতে পেয়েছে তখন এবার গোবিন্দ দেখছে আমার গোপীগণ সব চলে এসেছে। আজ ওই ইচ্ছে মিলল গোপ নারী নারী, ওই ইচ্ছে মিলল গোবিন্দই আমার করলে না, গোবিন্দই আমার গোপীগণকে দেখে এইবার গোবিন্দই আমার গোপীগণকে দেখে হেরি হাসত মুরলী ধারী, হেরি হাসত মুরলী ধারী, ওইছে মিলল গোপ নারী নারী, ওইছে মিলল গোপ নারী নারী। এবার গোপীকে দেখতে গোপীগণ সকলকে দেখতে পেয়েছে গোবিন্দ। গোপীগণকে দেখে এবার গোবিন্দই আমার মৃদু মৃদু হাসছে। হেরি হাসত মুরলী ধারী, গোবিন্দই আমার গোপীগণ সকলকে দেখে মৃদু মৃদু হাসছে। এইবার গোপীগণকে যখন দেখে গোবিন্দ হাসছেন, গোপীগণ যখন দেখতে পেয়েছে গোবিন্দই আমার হাসছে, এইবার গোবিন্দ হাসতে হাসতে বলে উঠেছে, আচ্ছা মা, গোবিন্দ যা বলছে সেই কথাটা আমি প্রথমে না বলে আপনাদেরকে বলি। আমি যদি আপনাদেরকে একবার এখানে এখন জিজ্ঞাসা করি যে ও মায়েরা, ও বাবারা, এখানে কিসের জন্য এসেছেন গো? কি করতে এসেছেন? তাহলে বলবেন না এই কীর্তনিয়ার মাথা খারাপ হয়ে গেছে রে, বলবেন না? ঠিক সেই রকমই গোবিন্দ আজ গোপীগণকে জিজ্ঞাসা করছে, বলো কও হে গোপী কিসে লাগি এই গহন বনে এলে? আরে কহে গোপী কিসের গহন বনে কিসের জন্য এসেছো? ঠিক যেরকম আমি আপনাদের জিজ্ঞাসা করলাম, ঠিক সেই রকমই জিজ্ঞাসা করছে আমার গোবিন্দ। বলো কও হে গোপী কিসের লাগি গহন বনে এলে? বোধহয় ভুল করে এসেছো? না, ভুল করে আসোনি। এই মধ্য রজনীতে মাঝ রাতে তোমরা যে এখানে এসেছো, তোমাদের ঘরের পতি নেই? তোমরা কি জানো নিজ পতি রেখে যে বা পরপতি ভজে? কহে গোপী গহন বনে কি বলছেন? নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। তাহলে কি হয় জানো? তোমরা যে এত মাঝ রাতে
নিজের পতিকে ছেড়ে চলে এসেছো। তাদের কি হয় জানো? যারা নিজ পতি রেখে পরপতি ভজতে আসে, কি হয় গো? ও গো লক্ষ্মীর সম হইলে সে নরকে পড়ি মজে গোপী। কহে গোপী কিসে লাগিয়ে গহন বনে এলে। জানো, নিজ পতি রেখে যে পরপতি ভজতে আসে, সে যদি লক্ষ্মীর সম হয়, সে নরকে পড়ি মজে। তোমরা কিসের জন্য এসেছো বলো বলো? নিজের ঘরে স্বামী নেই? এ কেমন স্বভাব তোমাদের? মাঝ রাত্রে কিসের জন্য এসেছো বলুন তো মায়েরা? কেমন লাগবে? এ না হয় আমি আপনাদেরকে বললাম বলে আপনারা হেসে দিলেন। একটু আগের কথা মনে করুন না। আমি যখন গাড়ি নিয়ে এই করজনাতে প্রবেশ করলাম, যখন এলাম, তখন এই দাদা ভাই এখানে যিনি বসেছিলেন, তিনি আমাকে ডেকেছেন এখানে আপনাদের মাঝে হরি কথা আস্বাদন করাবার জন্য। আসার পর যদি সে দাদা ভাই বলতেন, হ্যাঁ গো তোমরা কে, কিসের জন্য এসেছো এখানে, কেমন লাগতো? ভালোই লাগতো, ভালোই লাগতো। ঠিক সেই রকম গোপীগণ, কোনো গোপীগণ কিচ্ছু বলতে পারছে না। এমন কথা শুনে আর কি বলবে? কেউ কেউ কিছু না বলতে পেরে নিজে মনে মনে ভাবছে যে আমি কোথায় এলাম, কোথায় এসে বললাম। যে আমাদের ডাকলো সেই ডেকে এনে বলছে কিসের জন্য এসেছো। কিসের জন্য এসেছো এবার বলে কোনো গোপীগণ কাউকে কিছু তেমন বলতে পারে না। একটা বললে যে আর একটা বলবে, তেমন কোনো গোপীগণ অত মুখরান নয়। তাই কিছু না বলতে পেরে নিজের মনে মনে ভাবছে যে এ আমি কি করলাম, কোথায় এলাম। যে গোবিন্দ আমাদের নিজে বাঁশির সুরে ডাকলো, এসে সেই বলছে কেন এসেছো। তাই নয়ন জলে ভাসছে আর নিজের পায়ের বুড়ো আঙুলটা দিয়ে, বৃদ্ধাঙ্গুষ্ঠ অঙ্গুলি দিয়ে নখে মাটি খুঁড়ছে। কেন না, আগেকার মায়েদের এমনটাই হতো। একটু লক্ষ্য করুন বা একটু মনে করার চেষ্টা করুন। এখনকার মায়েদেরকে বলছি না, এর আগেকার দিনের মানুষদেরকে বলছি, আগেকার দিনের মায়েদেরকে। না, আগেকার দিনের মায়েদের অবস্থা কেমন ছিল গো? এখনকার মতো তো ছিল না। এখন কিছু বললি কোর্টে দেখা হবে, এখানে আর হবে না। সেই রকম। কিন্তু আগেকার দিনের মায়েদেরকে যদি শ্বশুর শাশুড়ির নিন্দা গঞ্জনা করত, তবুও কাউকে বলতে পারতো না, নিজের মনে মনেই কাঁদতো। বাড়ি ফিরেও যেতে পারতো না, না সেখান থেকে বাবা বিদায় দিয়ে দিয়েছে, বাড়ি ফিরেও যেতে পারতো না। আর স্বামীকে যে বলবে, সেও একই অবস্থা, কাউকেও কিছু বলতে পারতো না। সেই সময় সেই মায়েরা নখে মাটি খুঁড়তো আর বলতো, হে মা ধরিত্রী, তুমি এবার সরে যাও, আমি আর এই নিন্দা গর্জনা সহ্য করতে পারছি না, তুমি এবার সরে যাও, আমি তোমাতে প্রবেশ করব। এই রকম ভাব নিয়ে অনেক গোপীগণ আজ টুটলো সবুহ মনোমথ করণী, অবনত বয়ানে নখে লিখু ধরণী। এমন অবস্থাতেই অনেক গোপীগণ নখে মাটি খুঁড়ছে আর ভাবছে, মনে মনে বলছে, ধরণী তুমি এবার সরে যাও, আমি তোমাতে প্রবেশ করব। এই নিন্দা আর সহ্য হচ্ছে না। কিন্তু এমন চুপচাপ গোপী তো আর সবার নেই, সবাই নয়। এই যে যেমন এই এক গোপী আছে, আপনি একটা কথা বলুন তো, আপনি দুটো বললেই 10টা শোনাবে। তাই এদের মতো ললিতা বিশাখাদি আদি, এই ললিতা বিশাখার মতো গোপীগণ তো আর চুপ করে শোনেবার মানুষ নন। তারা কি বলছে না, তারা ঠিক উত্তরে বলছে, বলি বলো কি গো, তোমার মুখ থেকে আমাদের আবার ধর্মের বাণী শুনতে হবে নাকি? কি বলছো তুমি, ভেবে দেখেছো? একবার ভেবে দেখেছো কি বলছো? বলো, ও হে পরমে
ধর্ম শিখাও রে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও রে। ওহে পরম ধার্মিক হয়েছে বুঝি? হ্যাঁ এত কীর্তি করে এসে আজকে ধার্মিক হয়েছে। আজকে আবার ধর্মের বাণী শোনাচ্ছে। তোমার ধর্মের বাণী আমাদেরকে শুনিও না দয়া করে। তুমি যে কত ধার্মিক সে আমি খুব ভালো করেই জানি। বলবো তোমার ধর্মের কথা বলবো? বলো বলো তুমি কেমন ধার্মিক বলবো? বলো গো। তুমি সেই ছোট্টবেলা থেকে বড় মানুষের মাথা কেটে কেমন করে? শিশুকালে অবহেলে বধিলে পুতনা হে ধার্মিক হয়ে ধর্ম শিখাও রে। তুমি সেই শিশুকাল থেকে মেরে মেরে আসছো। অকাসুর বকাসুর পুতনাকে সেই এইটুকু বেলা থেকে বধ করছো। এই গেল শিশুকাল, এরপরে একটু যখন বড় হলে শৈশবে, সে কথা গোকুলবাসী জানে। তোমার অমন গুণের কথা জানে গোকুলবাসী হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও রে। শৈশবের গোকুলে কি করেছিল গো? শৈশবে কি ভুল করেছিল? না সেই নামে তোমাকে সকলেই চেনে। ওটা বলো না। কি নামে চেনে গো? বলে সাধু। ও একটু হয়ে যাবে, বলো না। এই যে মা বলছে ননি চোরা, পরের বাড়ি ননি চুরি, এ বাগন ধর্ম। পরের বাড়ি ননি চুরি, পরধার্মিক হয়ে ধর্ম শিখাও রে। ওহে পরম ধার্মিক তাও মানা যায়, সেগুলো ছোট্ট অবস্থায় করেছিলে, একটু শৈশবে করেছিলে, তখন তোমার তেমন জ্ঞান হয়। এইগুলো অনেকে মেনে নেবে, কিন্তু এই যে যৌবনকালে এই ভুলগুলো কেউ মানবে? যৌবনকালে কি করেছিলে মনে নেই? আহা না বলাই ভালো নাকি গো? সেই কথা বলবো? না, শুনবে? তাহলে বলি, বলো। তুমি যখন আমাদেরকে ডেকে এমন অপমান করলে, তোমার মুখ থেকে ধর্মের বাণী আমরা শুনতে পারছি না। এইগুলো তো শিশুকালের কথা, এইগুলো মানা গেল, কিন্তু শিশু শৈশব পেরিয়ে যখন যৌবনকালে পা দিলে, তখন কি করলে? সেই কথা মানা যায় না। হরি বল হরি বল। ইবো পরের রমণীর ওগো নারীর বসন চুরি করা, এ বাগন ধর্ম। ধার্মিক হয়ে ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও রে। থাক 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 গোপীগণ, তোমরা একবার চুপ করো, হ্যাঁ আর শুনতে পারছি না। লজ্জা লাগছে এবার। এবার লজ্জা লাগছে। আর নিজের গুণের কথা আর কত শুনবো? এইবার তুমি চুপ করো। না, সব গোপীগণ তো আর চুপচাপ নয়। এই না। মুখরা গোপীদের মুখ খুলে দিলেই ব্যাস। না না, এখনো বাঁ দিকে গোপীটা কোনো কথাই বলে নাই, বসে আছে চুপ করে। এবারে এক্সপ্রেসের মতো খুলতে শুরু করেছে রিল। তুমি কি কি করেছিলে? তোমার মুখ থেকে ধর্মের বাণী শুনবো? তাই তখন গোবিন্দ বলছে, ও গোপীগণ, মৃদু হেসে বলছে, গোপীগণ, তোমাদের আমি পরীক্ষা নিচ্ছিলাম,
তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এইবার এই গোপীগণ তো এসেছে, আরেকজনের আশা বাকি আছে। কে গো? সমস্ত গোপীগণ এসেছে, আর বাকি আছে কে? না শ্রীমতী রাধারানী। তিনিও গোবিন্দের বাঁশি শুনেছেন। গোবিন্দের বাঁশি শুনে তিনি বুঝতে পেরেছেন গোবিন্দই আমার ডাকছে রাসলীলার জন্য। তাই রাধারানী আজ নিজের গৃহে সাজতে আরম্ভ করেছে, সেজে বেশভূষা করে গোবিন্দের কাছে যাবে। কিন্তু আপনারাই বলুন তো, গোবিন্দের বাঁশি যার কানে একবার প্রবেশ করেছে, সে যে কোনো কাজই করতে যাক সেটা কি ঠিকঠাক হবে? রাধারানীরও সব ভুল হয়ে গেছে। রাধারানী যখন সাজতে আরম্ভ করেছে তার সব ভুল হয়ে গেছে। কেমন ভাবে সাজছে গো? কেমন ভাবে রাধারানী সাজছে? আহা, আমাদের রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলি গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল। তাই গো হরি বল, লুধ্বনি। বাঁশি বাজে, বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলি গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল। ওরাই কি সাজিতে কি যে সাজে, আজ সবই হইল ভুল গো, সবই হইল ভুল। সবই হলো ভুল গো, সবই হলো ভুল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলি গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল। তাই গো হরি বল। না পড়িল ইউল গো, রাই বাঁশি বাজে না পড়িল ইউল। রাই বাঁশি বাজে না পড়িল ইউলি গো, রাই বাঁশি বাজে না পড়িল ইউল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলি গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল। রাধারানী সাজছেন কেমন ভাবে গো? যেরকম কেমন কেমন করে রাধারানী সাজছেন? আপনারা বাড়িতে সাজেন? সাজেন তো? হ্যাঁ বেশ সাজেন। বাবা, যারা বলছেন সাজেন না তারাও সাজেন। সাজেন না? হ্যাঁ, মোবাইল দেখে দেখে সাজে। আচ্ছা, তা কেমন ভাবে সাজেন মা? কেশ আজরান, চুল আজরান তো? কি দিয়ে? চিরুনি দিয়ে। আর মুখ দেখেন কি দিয়ে? আয়না দিয়ে। আপনারা দেখছি কিছুই জানেন না। আগে রাধারানীর কাছে শিখে নিন কেমন ভাবে সাজতে হয়। আজ মকরে আচরে রাই পাথেকে শোভা, মকরে আঁচড়ে রায় পাথেকে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার গো, না করে বিচার। না করে বিচার গো,
গোবিন্দের বাঁশি শুনলে আপনারও এমনই হবে মা। হাসছেন রাধারানী এমন ভাবে সাজছে বলে। মকরে আচরছে, অর্থাৎ আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে চিরুনিটাকে মুখে ধরে। আবার কেমন ভাবে সেজেছেন? না কাজল কোথায় পড়েন? কাজল পাইয়ে এই দেখো আমার কাকার কাছে শিখে নাও কেমন ভাবে সাজতে হয়। কাজল পায়ে পড়তে হয়। ঠিক রাধারানী এমন ভাবে সাজছে। কেমন ভাবে? আজ চরণে কাজল দিল, নয়নে আলো তারে। নয়নে আলোটা গো, ধরণী কাজল দিল, নয়নে আলোটা। নয়নে আলোতা গো, চরণে কাজল দিল, নয়নে আলোতা। ধরণী কাজল দিল, নয়নে আলোটা গো, ধরণী কাজল দিল, নয়নে আলোটা। আর কি করেছে? হিয়ার মাঝারে গাছে পঙ্করাজে পাতা গো, পঙ্করাজে পাতা। অঙ্কুরানের পাতা গো, অঙ্কুরানের পাতা। পাতা গো, অঙ্কুরানের পাতা। আমাদের দাঁড়িয়ে সাজে মা। আমাদের রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইউল গো, না পড়িল ইউল। সাজে বাঁশি বাজে, রাজে সাজে বাজি বাজে, না বলিল ইউলি গো। বলি। রাজে সাজে বাজে, না বলিল ইউলি। সাজে বাজি বাজে, না বলিল ইউলি গো। সাজে বাজি বাজে, না বলিল ইউলি। রাজে সাজে বাজি বাজে, না বলিল ইউলি গো। সাজে বাজি বাজে, না বলিল ইউলি। রাজে সাজে বাজি বাজে, না বলিল ইউলি গো। সাজে বাজি বাজে, না বলিল ইউলি। রাধারানী এমন ভাবে সেজেছেন। এমন ভাবে সেজে আজ গোবিন্দের কাছে উপস্থিত হয়েছে। এবার রাধারানী এবং সব গোপীগণ মিলে যখন রাসমণ্ডলীতে প্রবেশ করেছে, তখন রাসমণ্ডলী সুসজ্জিতা করলেন গোপীগণ। এইবার সকলে মিলে রাস নৃত্য শুরু হবে। এখানে ছোট ছোট বোনগুলো ছিল, কোথায় গেল সব? আবার কি দোষ গো, অনেক রাত হয়ে গেছে, তারা ঘুমিয়ে গেছে। চলে গেছে। কোথায় আছে? এসো এসো, যারা যারা রাস নৃত্য করতে ইচ্ছুক চলে এসো। ওকে যদি কেউ নৃত্য করতে চান তাহলে আসতে পারেন। স্টেজ তো বিরাট বড় নয়। হ্যাঁ, কেউ আসবেন না? আর যদি বলেন যে যাবো না, এই জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে, তাহলে নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করুন। এখন এখানকার ছোট ছোট বোনরা যে অনেকক্ষণ থেকে নৃত্য করছিল, তারপরে আবার নৃত্য করতে পারে না বলে অনেকজন রাগ দেখাচ্ছিল, তারা কয় এসো এসো এসো। ঘুমিয়ে গেছে গো। তাই তো একটু জোর টিলা না কুটিলারে বাবা। আজ সকল গোপীগণ এ তো ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, ওরা কেউ নয় মনে হচ্ছে। এরা ওই দুই মেয়ের মধ্যে কেউ হবে কুটিলা বটে। না। মা কিছু মনে করো না, ভালো এসে তো এটাই বিরাট কথা। লাও এই যে টাকাও। হ্যাঁ, আচ্ছা, এবার সকল গোপীগণ এবং রাধে রাধে রাধে।
বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ ধ্বনি বৃন্দাবনে রাসলীলা আরম্ভ হয়েছে। এখন কেউ উঠে পড়বেন না, এখন লীলার অনেক দেরি। এই তো রাসলীলা আরম্ভ হয়েছে, এখন অনেক রাসনৃত্যই আরম্ভ হয়েছে, এখন অনেক নাচ বাকি। বসুন বসুন। এইবার রাসনৃত্য, আসল রাসনৃত্য আরম্ভ হলো। কেমন ভাবে? নাগরে টেরে টেরে হারায়ে রায় বয়ান নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান হরয়ে রায় যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ আবার বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ নাগরে টেরে টেরে এবার হস্তগোবন্ধন গোপী করিয়া মণ্ডলী হাত বেঁধে বেঁধে নৃত্য করছে, সকলে ঘুরে ফিরে, আর মাঝে কে নাচছে, আর মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী নাগরে টেরে টেরে। আর মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান এবার যোগ মায়ায় আশ্রয় করিয়া নটব আর যোগ মায়া আশ্রয় করিয়া নটবর আবার দুই দুই নাগরীর সাথে এক এক নাগর দুই দুই নাগর এক এক নাগর দুই দুই নাগর মাঝে এক এক নাগর দুই দুই নাগর মাঝে এক এক নাগর নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান এইবার সকল প্রকার গোপীগণ এবং রাধারানী গোবিন্দ যখন সকল একসাথে নৃত্য করছে, তখন এক কবি বলে উঠল, "ওই, একবার থামো, অনেকক্ষণ নৃত্য করেছো, এমন ভাবে সকলে মিলে যদি একসাথে নৃত্য করি তাহলে তো বোঝাই যাচ্ছে না। বলুন, বুঝতে পারছেন কে ভালো নাচছে আর কে খারাপ নাচছে? না সবাই নিজে নিজেই বলবে গো আমি ভালো নাচছি। আপনি কি কোনোদিন বলবেন যে আমি খারাপ দেখতে? এ নেচেছে একবার বলুন তো, আমরা সেই থেকে তিনজনে নৃত্য করছি, নেচেছে? বলছে আমি ভালো নাচছি। তাহলে কেমন করে তো 3 অঙ্গ বাঁকা হ্যাঁ? এইবার তাহলে কেমন ভাবে নৃত্য করলে বোঝা যাবে না আমাদের রাধা রানী আর গোবিন্দকে পৃথক পৃথক নৃত্য করতে হবে, তবেই বোঝা যাবে যে কে ভালো আর কে খারাপ নাচছে। এইবার তখন স্থির হলো কি, ও বাবা আমাদের
আমাদের গোবিন্দ এখন রেডি হচ্ছে গো, নাচবে বলে দেখো। তাহলে প্রথমে ও যখন রাধে রাধে তাই গৌর হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল। এইবার নাচবো শুনেই তৈরি হতে আরম্ভ করেছে। এবার ওকে যদি বলি তুমি পরে নাচবে তাহলে দুঃখ পাবে। বলবে, আমি যে এত সুন্দর করে সাজিয়ে আমাকে পরে নাচতে এবার বল। গোবিন্দ নাচবে গো। বাজা বাজা বাজা। গোবিন্দ নাচবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রাণ খুলে আশীর্বাদ করুন দাদা, হতেই হবে। এইবার হ্যাঁ, গোবিন্দকে নাচে একবার। আস্তে গোবিন্দ নাচবে বলে তৈরি। দিয়ে একবার দিয়ে গোবিন্দকে। শুধু নাচবো বললেই হবে না, যেহেতু দুই দল হয়েছে, রাধারানী আর গোবিন্দ, দুজনকে নৃত্য করতে হবে। তাহলে নৃত্যটা করবে কেমন করে না, আমাদের শর্ত আছে। আমরা সখীগণ এবং রাধারানী সকলে মিলে বলেছে যে শর্ত আছে। কেমন ভাবে নাচতে হবে জানো? ওগো শ্যামে তোমাকে নাচতে হবে। কেমন ভাবে নাচতে হবে না, আমরা যে তাল দেব সেই তালে তোমাকে নাচতে হবে। কোন তালে? ঝেন্না ঝেনা কেটা তবু লাগছে যা। দেখে রাধে নাকে ডাকা লাগি ঝা ঝা ঝা। এই তালে নাচতে পারবে? এ আমাদের হবে না। হবে না? এ আমাদের গোবিন্দ নাচবে বলেছি গো। ডিজে বাইরে নাচতে পারবে গোবিন্দ। এই তালে নাচতে হবে। কখনো বলছি এই তালে না হয় তো নাচবো, এ কিন্তু শর্তগুলো কি কি না, শর্ত রাধারানী আছে। নৃত্য শিখেছে ভালো গুরুর কাছ থেকে নাকি? হ্যাঁ, আর গোবিন্দ কি করেছে? গরু ধরে শিখেছে গো, গরু ধরে। ও গরু ধরে শিখেছে। নবলক্ষ ধেনু। হ্যাঁ, তাহলে সেরকম নাচ হয় কি ডিজেতে নৃত্য হবে? না না, তাই বললে তো চলবে না। রাসমণ্ডলের মাঝে নৃত্য বলে কথা। কেমন ভাবে নাচতে হবে জানো? কেমন ভাবে? শর্তগুলো শুনে না। তোমারে না নড়িবে গন্ড মন্ড। আর কি হবে? গন্ড মুন্ড নড়বে না। আর কি নড়বে না? নুপুরের নপুরের ধ্বনি হবে না, গন্ড মুন্ড নড়বে না। বুঝতে পেরেছো? তাতেও তোমাকে নাচতে হবে। আর একটা ভালো করে শুনে রাখো, কি নড়বে না। ভালো করে শুনে রাখো। নপুরের কথা নানুরে নানুরে মালা বুঝিব। কি বলছি গো? ভালো করে জোরে বলো সবাই নে। তোমার ঘন্টা যেন নড়ে না। কি বলছে? এটা এই এত হাসছেন কেন গো মায়েরা? কি বলতে চাইছে? বলতে এই তোমার কি বলেছে গো? এই মনে নাই? যশোমতী ওগো, মনে মনে নাই? ছোটবেলায় যখন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নবনী চুরি করে খেতে, তোমার মা কি করেছিল? কোটি তটে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে রাখতো। এইবার সখীগণ বলছে তোমার সেই ঘন্টি যেন তোমার নড়ে এই না। ঘুমটি যেন নড়ে না। হরি বল হরি বল। সবে ধানে নেচো বধূ। ঘুমটি যেন নড়ে না। তুমি সাবধানে নেচো বধূ, তোমার ঘন্টি যেন নড়ে না। সাবধানে নৃত্য করো, ঘুমটি যেন নড়ে না। কি কি নড়বে না ভালো করে শুনে রাখো। গন্ডমুন্ড নড়বে না, চরণের নপুর নড়বে না, আর ঘন্টি যেন না নড়ে। এই আহা। একদম এই মালাটা তুললে হবে না গো। এই হচ্ছে নৃত্য। এরপরেও তোমাকে নৃত্য না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করাই, হরি বল হরি বল। না নড়িবে বনমালা বুঝিব বড়া আমি বুঝিব বড়, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করাই, না নড়িবে বনমালা
করতে আমি পারবে? কিন্তু কিচ্ছু বলিনি। কাক বলা হবো? তোমার কাকুই বলছে আমি কিছু করার নেই আমার। বলুন কেন আমার কোনো দোষ নেই। রাধারানী নিজে কোনো দোষ নিতে চায় না। সকল কিছু বলছে কি গোপীগণ মিলে। তোমার এমন ভাবে নৃত্য করতে হবে। তখন গোবিন্দ বলছে শোনো শোনো, তোমাদের রাধারানী যখন নৃত্য করবে তখন আমি না হয় এই মুরলীখানি বাজাবো। নাচতে গেলে তো একটা সুরতালের প্রয়োজন। আহা, তা আমি যখন নাচবো তোমরা কি কেউ বাজাবে গো? কি বাজাবে? ওরে আরে আমরা শোনো, সবাই কারিগর বলে আছি। কি আমাদের শোনো, শোনো। একবার ভালো করে চেয়ে দেখো আমরা কজন আছি। কতগুলো বাদ্যযন্ত্র। আমরা সব কিছুতে বিশারদ। তাহলে এদিকে তাকা, নাই কিছু? এমন কথা শুনে আমি শব্দ শোনা বাজাবো। এ ললিতা! ললিতা কি বাজে? এবার এমন কথা শুনে সকলে সখীগণ সকলে কিছু বার করে দিয়েছে। বিশাখা কেমন ভাবে বাজাচ্ছে? আজ ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ। ললিতা বাজায়ে বীণা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজায়ে বীণা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ। আবার সুচিত্রা বাই শব্দ সারানাই দেখে রঙ্গ। আর সুচিত্রাবাই শব্দ সারা রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে, ঢেকে তাহে নাচে তাতর গুলো লাগি যা, ঢেকে তাহে নাচে তাতর গুলো লাগি যা, ঢেকে তাহে নাচে তাতর গুলো লাগি যা। তখন গোবিন্দ বলছে "ধুর! ওই গোবিন্দর হয় না হয় আমি বলি, ও তো কিছু বলতে পারে না। হ্যাঁ, বোবা মানুষ দেখো চুপচাপ আছে। তো গোবিন্দের হয় না হয় আমিই বলি। এই সেই থেকে যে কোমর দুলিতে ঝাই ঝাই করে বাজাচ্ছ, এটা কোনো তাল হলো? ওরে বাবা, না, এ তাল বুঝতে পারি নাই। রাসারের তাল গো এটা কেমন তাল বাজাচ্ছে গো? বুঝতে পারছেন? এটা বেতাল। ওটা কালো তাল। বলে কি তাল? না তুমি বুঝবে না শ্যামনগর, এটা কি তাল? এটা তালও নয় আবার বেতালও নয়। তাল আর বেতালের মাঝে আমরা একটা তাল সৃষ্টি করেছি। ওরে বাবা, তার নাম কি জানো? তার নাম হলো উদ্ভট্ট তাল। এই উদ্ভট্ট তালে যদি হার বনমালী, এই উদ্ভট্ট তালে যদি হার বনমালী উদ্ভট্ট তালে যদি আরো বনমালী। কি করবো জানো? যদি হেরে যাও তখন তোমার চূড়া বাসি কেড়ে লইয়ে দেবো করতালি। তোমার চূড়াবাসি নয়, ধরিব, ধরিব। তোমার চূড়াবাসি কেড়ে লয়ে দেব করতালি এই চূড়াবাসি কেড়ে লয়ে দেব করতালি তোমায় নাচতে হবে, ঢেকে তাহে নাচে তাতর গুলো লাগি যা, ঢেকে তাহে নাচে তাতর গুলো লাগি যা, ঢেকে তাহে নাচে তাতর গুলো লাগি যা। বুঝতে পেরেছো কেমন ভাবে নাচতে হবে? যদি হেরে যাও তোমার চূড়া আর বাসি কেড়ে নেবো। এই যদি জিততে যায়, যদি জিতে যাও, জিতলে গোড়াইকে দিব আমরা হব দাসী। আর কি করবে জানো? জিতলে রাইকে তোমায় দিয়ে দেব আর আমরা দাসী হব। বাবা বা, আর যদি হেরে যাও, হেরে গেলে কি হবে? হারলে কারাগারে রাখবো দুঃখিনী কয় হাসি। আর হারলে কারাগারে রাখবো দুঃখিনী কয় হাসি এইবার যেমন যেমন নিয়ম বললাম সকলে ভালো করে দেখবেন, কোনো নিয়মের যেন ত্রুটি না হয়। এমন ভাবেই তুমি নৃত্য করো। এবার আপনারা সকলে উলুধ্বনি করবেন, বাঁকা শ্যাম আজকে নৃত্য আরম্ভ করবে। আর মিনিট পাবেন গো, পালিয়ে না কেউ। বাজাবো, নাচবে?
ভালোই যাচ্ছে গো। সেই তো গো ভাবলাম যে নাচতে পারবে না হয়তো বলুন বেশ ভালোই নাচছিল কিন্তু কেন নাচছিল জানেন আপনারা এর মধ্যে লক্ষ্য করেছেন কেমন সুন্দর ভাবে তাকিয়ে তাকিয়ে নাচছে এদিকে কেন নাচছে না আমাদের রাধা রানী কৃষ্ণকে চোখেতে দৃষ্টি সঞ্চার করছে দৃষ্টি শক্তি তাই জন্য রাধা রানীর দিকে তাকিয়ে তাকিয়ে বেশ ভালোই নাচছে এ শোনো শোনো চূড়াটা খুলে দিলে কেন যুগল করতে হবে থাক, আবার করবো। বলুন বলুন সেই না না খুলবে না কেমন ভাবে নৃত্য করছিল ভালো লাগছিল নৃত্যটা দেখতে নৃত্য দেখতে ভালো লাগছিল ভালো নেচেছে বলুন কিন্তু কেন নাচছিল ভালো ওই যে মা বলছে ওই যে রাধারানীর দিকে তাকিয়ে তাকিয়ে রাধারানী বেশ ভালোই শক্তি সঞ্চার করছিল আচ্ছা গোবিন্দ তুমি এতক্ষণ বেশ ভালোই নৃত্য করলে জানো তা এবার নৃত্য করো দেখি আর একবার এবার নৃত্য করো লাও এবার নৃত্য করো দাঁড়াও 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 এইটা কিরকম নাচ হলো আগেই বলেছি যে গরু ধরে নাচ শেখা এটা সে চুল খানা হরি বল হরি বল এই নাচটা কি নাচ হলো কেন হলো না এই যে মা মুখখানে ঢাকা আছে তার জন্য নৃত্য এমন হলো সকল গোপীগণ এমন নৃত্য দেখে বলছে হারুয়া কানাই হারুয়া কানাই হারুয়া কানাই হারুয়া কানাই ও নাচ তোমার হয় নাই হারুয়া কানাই হেরে গেছো তখন সবাই যখন বলছে হেরে গেছো তখন গোবিন্দ বলছে আমি একাই নাচলাম একাই হেরে গেলাম রাধা তাহলে তো রাধারানীকে কোথাও নাচতে হবে তবে তো বুঝে যাবে কে হারলো কে জিতলো তাই তো হ্যাঁ একদম তাই এবার রাধারানী নাচ হবে আচ্ছা বেশ তাহলে গোবিন্দের কথা মতো রাধারানীর নৃত্য হবে বাজাবো তাহলে রাধারানী কি কেমন ভাবে নৃত্য করবে রাধারানী কি নৃত্যের মতো তাল দাও গোবিন্দের জয় নৃত্য দেখে জয় খুশি শ্রী হয়ে প্রাণ গোবিন্দ কি জয় রাধারানী তাই বল হরি বল হরি বল হরি বল এইবার গোবিন্দকে যেমন তাল দেওয়া হয়েছিল গোবিন্দ বলল এবারে চাচা চাচা চাঁদ বদনী নাচো তো দেখি তাল কি তা তা থইয়া থইয়া তিনি গিনি নাগ ঝিনিছা তা তা কইয়া কইয়া দিলি নাচি যা লজ্জা পেলে হবে নাচতে হবে না এসেছো নাচো নাচো তাহলে তাল কি তা তা থইয়া থইয়া তিনি গিনি নাগ ঝিনিছা এটা কি তাল না গোবিন্দ তখন বলছে তুমি কেমন ভাবে নাচবে জানো রাইধনী এই মুরলীখানে আমি বাজাবো বিষম সংকট তালে বাজাইব বাঁশি বাজা বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি ধেনু রঙের মাঝে নাচো বুঝিব প্রেয়সী ওই ধেনু রঙের
ভূষণের ধ্বনি, তোমার কোনো কিছুই হবে না। এবার অনেক অনেক শর্ত দিয়েছেন, অনেক রজনী হয়ে গেল, অনেক রাত্রি হয়ে গেছে, মায়েদের মন চঞ্চল হয়ে গেছে, বুঝতে পেরেছি। আর এত কিছু না বলে এবার রাধারানী নৃত্য আরম্ভ করছে গোবিন্দের কথা মতো। বলতে গেলে রাত্রি তো শেষ হবে না মা, তাই গোবিন্দের কথা মতো আজকে রাধারানী নৃত্য আরম্ভ করেছে। সকলে মিলে উলুধ্বনি করবেন, উলুধ্বনি বন্ধ হয়ে গেলে কিন্তু নাচ বন্ধ হয়ে যাবে। সেই রকম আপনারা নৃত্য করুন, আহা উলুধ্বনি করুন। এটা কথা তো উলুধ্বনি করুন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি মায়েরা। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার রাধারানী নৃত্য ভালো লেগেছে? ভালো হয়েছে তো? এবার রাধারানীর নৃত্য দেখে আজ সবাই বলে রায়ের রোজায় না গরো হারিলে। সবাই বলে রায়ে রোজা সবাই বলে রায়ে রোজায় না গরো হারিলে। সবাই বলে রায়ে রোজা দুঃখিনী কহয়ে গোপ মণ্ডলী হাসায়। হরে গোপী মণ্ডলী হাসা। আরে দক্ষিণী কহয়ে গোপী মণ্ডলী ভাসালে। আরে দুঃখিনী হরে গোপী মণ্ডলী হাসা। সবাই যখন রায় ধনির জয় দিতে লেগেছে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি। জয়। আগো চারিদিকে রাধা রানীর এমন আপনারা কার দলের লোক? রাধারানী দলে? তাহলে কি হিরোকি পারলে জলে ভাসতে ভাসতে এলো? হ্যাঁ, মায়েরা এখানে সংখ্যায় কত আছে বলুন তো? আমাদের এমনিতে কতজন বেটা ছেলে বেশি আছে? না। রাধারানী জয় তো বলছে জয়। রাধারানীর নৃত্য দেখে সবাই যখন রাধারানী নামে জয়ধ্বনি করতে শুরু করেছে, আজ যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচেন রায়। যেমন বলে ধ্যানে নাগর তেমনি নাচে রায়। যেমন বলে রাজা নাগর তেমনি নাচেন রায়। যেমন বলে ধ্যানে নাগর তেমনি নাচে রায়। তখন মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়। 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 যেমন শ্যাম নাগর বলেছে তেমনি রাধা
এইবার গোবিন্দ কোথায় যাবে না পরার মধু আমার মুরলি খানি লুকিয়ে আছে। ও গোবিন্দ কোথায় যাচ্ছ? হেরেছো, এবার মুরলিটা দাও। আর পেছিয়ে যেও না বাবা, পড়ে যাবে। তাহলে রাধারানী যখন জিতে গেছে, সবাই যখন রাধারানীর জয়গান গাইছে, সেই সময় গোবিন্দই আমার মুখখানি নামিয়ে দূরে দাঁড়িয়ে আছে। তখন রাধারানী বলছে, প্রাণবধূ প্রাণবল্লভ, সকলেই আমার জয়ধ্বনি করলেই বা, এটা তো একটা খেলা মাত্র, আমরা তো একটা খেলা খেলছিলাম, তাই না? এখানে কি তোমাকে রেখে কি আমি কোনোদিন জিততে পেরেছি? আর এদিকে গোপীগণ বলছে, একই বলিস রাই, তোর কাছে কি গোবিন্দ কোনোদিন জিততে পেরেছে? তখন গোবিন্দ আমার মুখখানে যখন নামিয়ে দূরে দাঁড়িয়ে আছে, তখন রাধারানী গোবিন্দকে দেখে বলছে, প্রাণবধূ মনে কষ্ট পেও না, প্রাণবধূ তুমি মনে বড় দুঃখ পেও না, একদম দুঃখ পেও না, আমরা একটা খেলা খেলছিলাম মাত্র। এসো পরাণবধূ, তোমার কাছ থেকে আমি কিচ্ছু চাই না, তুমি এখানে এসো। এইবার সখীদের এবং সকলেরই আদেশে রাধা এবং গোবিন্দ এবার যুগল নৃত্য আরম্ভ করেছে। সকলে মিলে উদ্ধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন। হাসি হাসি একে সখী মাসি করে দিল, মাছি করে দিল, পেয়ে লাগো হরষিত হরষিত এবার রাধারানী আর গোবিন্দ যুগল নৃত্য আরম্ভ করেছে। সকলে মিলে উদ্ধ্বনি করুন। বাহ, খুব সুন্দর। আজ রাধারানী এবং গোবিন্দ যুগল নৃত্য আরম্ভ করেছে, সকল উলুধ্বনি করুন। ওরে সুন্দর রাধিকা সনে মিলিল কানাইয়া রে, মিলিল কানাইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর রাধিকা সনে মিলিল কানাইয়া রে, কানাইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। আরে শ্যাম আমাদের ধ্বংস হয়ে, শ্যাম আমাদের ধ্বংস হয়ে দিচ্ছে নথা তারে, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর রাধিকা বলে মিলিল কানাইয়া রে, কানাইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। ইচ্ছে করো তালি, আরে তাই না দেখে নৃত্য
রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্গ পাতি আউলো ধনী রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্গ পাতি তাই রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া ধনু অঙ্গ পাতিয়া রে ধনু অঙ্গ পাতিয়া ধনুর অঙ্গ পাতিয়া রে ধনুর অঙ্গ পাতিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া এবারে রাধা শ্যামে দুজনে যেই দিকেতে যায় রাধা শ্যামে দুজনে যেই দিকেতে আবার যায় সেই দিকেতে পূর্ণচন্দ্র ফিরিয়া দাঁড়ায় সেই দিকেতে পূর্ণচন্দ্র ফিরিয়া দাঁড়ায় আর সেই দিকেতে পূর্ণচন্দ্র ফিরিয়া দাঁড়ায় রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া ওই আমার রায় মিলিল রে হরি বল হরি বল স্বামী মিলিল রে মধুর বৃন্দাবনে কি হলো হ্যাঁ থেমে যাবে এমন মধুর রাস মণ্ডলী রাধা গোবিন্দ গোপীগণ সকলে নৃত্য করছে এমন অবস্থায় রাস মণ্ডলী স্তব্ধ হয়ে গেল কেন কে প্রবেশ করেছে রাস মণ্ডলীতে কে প্রবেশ করেছে গোবিন্দ চিন্তিত হয়ে পড়েছে এই এমন মধুর রাস মণ্ডলীতে কে প্রবেশ করলো যেমন মধুরময় রাস মণ্ডলী স্তব্ধ হয়ে গেল দেখি আমি সকলের পরীক্ষা নেব এই যে তুমি কে গো আমি কে তুমি? গোপী গো গোপী কোন গোপী আমি গোপী কি নাম তোমার আমার নাম ললিতা বলবো তোমার নাম কি গো বিশাখা তোমার নাম কি চিত্রা চিত্রা তোমার নাম ইন্দুরেখা মোটামুটি সবার পরীক্ষা নেওয়া হলো বৃন্দাবনে এমন এমন গোপীগণ সকলেই আছে সকলে দেখি সবার পরীক্ষা এটা কে গো আমার নাম শ্বেত গোপী কি নাম তোমার শ্বেত গোপী শ্বেত গোপী বাবার জন্য নাম শুনিনি গো সেই তো বৃন্দাবনে এত এত গোপীদের নাম শুনেছি শ্বেত গোপীর নাম তো কখনো শুনি নাই কে বটে এটা আমার নাম দেখি দেখি শ্বেত গোপী গো। আচ্ছা গোবিন্দের মাঝে কি কারো লজ্জা থাকে তুমি এমন করে মুখখানি ঢেকে এসেছো কেন আমার খুব লজ্জা লাগে গো। না না লজ্জা নয় লজ্জা নয় না আচ্ছা গোপীর যে এত বড় ভুঁড়ি থাকে তা জানতাম না তো। দেখো মেয়ে ছেলের এত বড় ভুঁড়ি থাকে গো আরে তোমার নাম কি বলো সত্যি করে বলবে শ্বেত গোপী হেত গোপী শ্বেত গোপী বলে বৃন্দাবনে কেউ থাকে না দেখি তোমার মুখখানি দেখি একবার দেখাও দেখাও দেখাবে না এ কি বাবা ভোলানাথ তোমার একদম লজ্জা করে না তুমি এখানে কিসের জন্য এসেছো এমন মধুরময় রাস মণ্ডলীতে তুমি জানো না
তো সকলেই নারী, তুমি কেন এসেছো? এবার বলুন তো, রাসমণ্ডলীতে ভোলানাথ কেন এসেছে? না গোবিন্দ সখীগণ সকলেই যখন যোগমায়াকে স্মরণ করছিল, তখন যোগমায়া এসেছিলেন রাসমণ্ডলীতে। এবার যোগমায়া যখন কৈলাস থেকে সাজসজ্জা করে এবার রাসমণ্ডলীর দিকে রওনা হচ্ছেন, সেই সময় ভোলানাথ বললেন, পার্বতী তুমি কোথায় যাবে? তখন পার্বতী বলছে, ভোলানাথ আমি যাব, আজ গোবিন্দ আমার রাসলীলা করবে, আমি সেখানে যাব, সেই রাসলীলার প্রহরী হতে। তুমি রাসলীলায় যাবে? চলো আমিও যাব, গোবিন্দের রাসলীলা আমিও দর্শন করব। তখন বললেন ভোলানাথ, হে দেবাদিদেব মহাদেব, রাসমণ্ডলীতে পুরুষ একমাত্র গোবিন্দের অধিকার, তাছাড়া অন্য কোনো পুরুষের অধিকার নেই, তুমি যে যেতে পারবে না। তখন ভোলানাথ বলছে যে আমি যেতে পারবো না। আচ্ছা বেশ, তাহলে তুমিই যাও। এই বলে ভোলানাথ পার্বতীকে এগিয়ে দিয়েছেন। এইবার ভোলানাথ যখন পার্বতীকে এগিয়ে দিয়েছেন, পার্বতী আস্তে আস্তে ধীরে ধীরে চলেছে। এমন সময় ভোলানাথ নন্দীকে ডাকছে, নন্দী এ ভেঙ্গে শোন শোন শোন, তোকে একটা কাজ বলবো, পারবি? পারবি? তাহলে একটা কাজ বলবো, তোকে করে দিতে হবে, পারবি তো? কি কাজ বলতো? সেটা জানো না? কাজ পারবে, কিন্তু কি কাজ জানো না। যাই বলবো পারবি? ওই যে তোর মা গেল, তোর মায়ের আঁচলে কতকগুলো কলাই বেঁধে দিয়ে আয় তো। এই আঁচলের ফুটে কতকগুলো কলাই বেঁধে দিয়েছে, এবার আলগা করে দিবি গিটটা, যেন আস্তে আস্তে একটা একটা করে পড়ে। এখন নন্দী বলছে, বাবা তাহলে মায়ের আঁচল থেকে একটা একটা করে কলাই পড়বে, আর তুমি একটা করে কুড়াতে কুড়াতে খেতে খেতে যাবে নাকি? বলছে, ওরে না রে, তোর মা গেল রাসলীলায়, আমাকে যেতে দেয়নি, আমিও সেখানে প্রবেশ করব ওই পথ দেখে দেখে। আর রাসমণ্ডলীতে যেতে গেলে তো পুরুষের বেশে গেলে হবে না, নারীর বেশ ধারণ করতে হবে। ভোলানাথ মা পার্বতীর একটি শাড়ি নিয়েছে বেশ ভালো করে, কিন্তু মেয়েদের শাড়ি কি আর ভোলানাথের হয় বাবা? এইদিকে পেটটা ঢাকা দিতে যাচ্ছে তো জটাটা বেরিয়ে যাচ্ছে, ওইদিকে জটাটা ঢাকা দিতে যাচ্ছে তো পেটটা বেরিয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। এইবার যখনই আসতে গেছে, পার্বতী দেখতে পেয়েছে, বলছে, তুমি যাচ্ছ? যাচ্ছ তবে যাও, তবে দেখো ওগো তোমরা যে চলে যাচ্ছ, তবে দেখো যেন সেই দিনকার মতো ভুলে না যায়। পার্বতী বলছে, দেখো দেখো মহাদেব, যেন সেই দিনকার মতো তোমার খুলে না যায়। কি খুলে না যায়? কোন দিনকার মতো? যেই দিন ভোলানাথের বিবাহ হয়েছিল মাতা পার্বতীর সহিত। ভোলানাথের বর্ষণ কি? বাঘ ছাল। বেল্ট কি? বেল্ট সাপ, গলায় সাপ, হাতে সাপ, বেল্ট হিসেবে সাপ বেঁধে নিয়ে ভালোভাবে একটি বাঘ ছাল পরিধান করে গেছেন বিবাহ করতে। এইদিকে বিবাহ করার পর বিবাহে চলেছে, বিবাহে চলতে যেতে যেতে যখন এসে পৌঁছেছে কোথায় না পার্বতীর ঘরের দরজায়। এবার বর এলে সকলে আপনারা কি করেন গো? এমনি দাঁড়িয়ে থাকেন? উলুধ্বনি দেন না? বর যখন এসেছে তখন সকলে মিলে উলুধ্বনি করছে। এইবার পার্বতীর মা এসে বরণ ডালা সাজিয়ে নিয়ে এসেছে বরকে বরণ করবে বলে। উলুধ্বনি করুন। বাবা
এসেছে। এইবার মাতা পার্বতী যেই না বরণ করতে গেছে, বরণ ডালায় কি থাকে মা? তাই তো, শিমুলের পাতা থাকে, আর কি সর্পকান্তা গাছে শিকড়। সেই শিখরে কার সাথে সম্পর্ক ভালো গো? সাপের সাথে। কেমন সম্পর্ক ভালো না, যেখানে থাকবে সাপ সেই আশেপাশে 14 কিলোমিটারও থাকবে না। তাই ভোলানাথের পরনে তো সব সময়তেই সাপ। তাই যখনই ভোলানাথের কাছে গেছে বরণডালাটা নিয়ে, মাথা থেকে যেই না বরণডালা 1 ইঞ্চি নামাচ্ছে, কোমর থেকে সাপ তখন 3 ইঞ্চি নেমে যাচ্ছে। আস্তে আস্তে যেই না কোমরে নেমেছে, অমনি ভোলানাথের বাঘের ছাল খুলে গেছে। এইবার সামনে কে গো দাঁড়িয়ে আছে? ভোলানাথের যখন বাঘ ছাল খুলে গেছে, সামনে দাঁড়িয়ে আছে কে? পার্বতীর মা দাঁড়িয়ে আছে। পার্বতীর মা এমন অবস্থায়, জামাইকে কি কেউ উলঙ্গ দেখতে পারে? আহা, এমন অবস্থায় জামাইকে উলঙ্গ না দেখতে পেয়ে আহা, আজ মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা। ও তুই দেখে দেখে করলি জামাই, ও তুই দেখে দেখে করলি জামাই, চিরকালের ল্যাংটা লো, ল্যাংটা লো, ল্যাংটা লো। মেনকা মাথায় দিল হরি বল, হরি বল। মেনকা মাথায় দিল। তাই সেই দিনের কথা পার্বতী মনে করিয়ে দিচ্ছে, দেখো দেখো মহাদেব যেন সেই দিনকার মতো শাড়ি পরতে গিয়ে খুলে না যায়। এইবার সেই রকম করে একটা শাড়িকে বেশ ভালো করে পেঁচিয়ে রাসমণ্ডলীতে প্রবেশ করেছিলেন। কিন্তু এবার কি হলো না, ধরা পড়ে গেল গোবিন্দের কাছে যে শ্বেত গোপী হয়ে এসেছিল, থাকতে পারলো না। গোবিন্দের কাছে ধরা পড়ে গেল। তাই তখন গোবিন্দ আমার অভিশাপ দিয়েছিলেন, শোনো ভোলানাথ, তুমি আজকে এই এমন মধুরময় রাসমণ্ডলী সম্পূর্ণ হতে দিলে না। তাই তোমায় আমি অভিশাপ দিলাম, তুমি শোনো ভোলানাথ, আজকে আমার এই এমন মধুর রাসমণ্ডলী তুমি যেমন সম্পূর্ণ হতে দিলে না, আগত দাপর যুগে, আগত কলি যুগে আমি যখন গৌর রূপে অবতীর্ণ হব, আর তুমি হয়ে যাবে অদ্বৈত আচার্য হয়ে, তখন তোমার আঙ্গিনায়তেও হবে ভাঙা রাস। তুমি ওর সম্পূর্ণ রাসের অধিকারী হতে পারবে না। তাই আজও ভাঙা রাস দেখা যায় শান্তিপুরে শান্তিপুরেতে, আজও ভাঙা রাস দেখা যায়। মহাদেবকে গোবিন্দ অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপে আজও রাস সম্পূর্ণ হয় না। এইবার গোবিন্দ আর মহাদেব রাসমণ্ডলী পরিত্যাগ করলেন, গোবিন্দ আর রাধারানী নৃত্য করতে আরম্ভ করলেন। যুগল নৃত্য সকলে মিলে উলুধ্বনি করবেন। আমাদের রায় মিলল গো শ্যামেরই বামে, রায় মিলল গো